তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ায় তুরস্কের দখলদারিত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি জানান, সিরিয়ায় যা ঘটেছে তা আসলে জনগণের ইচ্ছার প্রতিফলন। ফিদান বলেন, আমরা চাই না সিরিয়াকে দখলের মতো কোনো পরিস্থিতি তৈরি হোক। আমাদের অঞ্চলের ওপর দীর্ঘদিনের আধিপত্যবাদ ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। এটি তুর্কি, ইরানি বা আরব আধিপত্য নয়, বরং সহযোগিতা হতে হবে মূলনীতি। তুর্কি সেনাবাহিনীর সিরিয়ায় বড় ধরনের অভিযান চালানোর আশঙ্কা নিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ফিদান জানান, ওয়াইপিজি তুরস্কের জন্য একটি ভয়ানক হুমকি। ওয়াইপিজি আসলে পিকেকের একটি শাখা, যা তুরস্ক ও পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত আছে। ফিদান দাবি করেন, ওয়াইপিজি নিজেকে আইএস বিরোধী লড়াইয়ের সহায়ক হিসেবে উপস্থাপন করে, যা সম্পূর্ণ ভুল ধারণা। দুঃখজনকভাবে আমাদের পশ্চিমা মিত্ররা ওয়াইপিজিকে পিকেকের ভয়ঙ্কর অংশ দেখতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি ওয়াশিংটনকে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানান। হায়াত তাহারি আল শামের প্রসঙ্গে ফিদান বলেন, তাদেরকে সন্ত্রাসীর তালিকা থেকে সরানো উচিত। ফিদান বলেন, সিরিয়ার পরিস্থিতিকে দখলদারিত্ব হিসেবে চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ ভুল হবে। তুরস্ক কখনো সিরিয়ার শাসক হতে চায় না। আমরা সহযোগিতা ও শান্তির পক্ষে।